হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কলেজের তারুণ্যমালার প্রথম দিন ছিল। সকালবেলা আমরা রেডি সেডি হয়ে দেন কয়েকজন মিলে চলে গেছিলাম কলেজে। আসলে আজকে যেহেতু প্রথম দিন তাই তেমন একটা আয়োজন ছিল না। দেন আমরা কলেজের পিছন দিক দিয়ে বের হয়ে তারপরে এই যে আমাদের কলেজের এই সুন্দর ব্রিজটার উপরে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করলাম, ভিডিওস করলাম। তারপরে আমরা কলেজের ভিতরে চলে যাচ্ছি। আসলে এই জায়গাটা অনেক সুন্দর লাগে, যেহেতু রোদ ছিল তাই সে জায়গায় বসে আমরা কিছু পিকচার্স ক্লিক করেছিলাম, ভিডিও করেছিলাম। দেন এই তো সবাই মিলে কলেজের ভিতরে ঢুকতেছি। আর এই তো কলেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আসলে অল্প অল্প করে স্টল দিয়েছিল। এই আজকে যেহেতু প্রথম দিন তাই মোটামুটিভাবে সবাই টুকিটাকি কিছু নিয়ে তারপরে উঠেছিল। তেমন একটা আয়োজন না করলেও মোটামুটি হয়েছিল। কেউ খাবারের স্টল, কেউ কসমেটিক্স, বিভিন্ন যার যার ডিপার্টমেন্টে সেগুলো নিয়ে উপস্থিত হয়েছে। সবাই নিজের ডিপার্টমেন্টের থিম অনুযায়ী স্টল নিয়ে বসেছিল। খুব সুন্দর করে সাজানো হয়েছে। আসলে আস্তে আস্তে এটাকে আরও ভালোভাবে সাজানো হবে, যেহেতু 3 দিন এই মেলা থাকবে। আজকে তো প্রথম দিন। এই তো আমরা প্রথমে ঢুকেই তারপরে সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কোন কোন স্টলে কি নিয়ে উঠেছে। এই তো ওই জায়গায় ছিল খাবার, কেউ ফুচকা, কেউ নিজের হাতে বানানো গহনা, এইসব নিয়ে স্টলে বসেছে। দেন আমরা এর মাঝখান দিয়ে হাঁটছিলাম আর একটু ভিডিওস করছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। দেন ওর সাথে কিছুক্ষণ গল্প করে তারপরে আমরা আবার স্টল ঘুরতে চলে গেলাম। এই যে আমার আরেকটা ফ্রেন্ড রাইসা, আমি কলেজে আসলে তার অধিকাংশ সময় ওর সাথেই আমার কাটানো হয়। দেন আমরা দুজন মিলে এই স্টলগুলো দেখতেছিলাম। তারপরে এই সাইডে এসে দেখি আবার ইন্টারের, মেবি ওরা ইন্টারের হবে। ইন্টারের ছেলেমেয়েরা আবার কানামাছি খেলতেছে, কত বড় বড় ছেলেমেয়েরা। যাই হোক, এটা দেখে শৈশবের কথা মনে পড়ে গেল। পরেই তো কলেজের সুন্দর প্রকৃতির মাঝখানে সবাই ঘাসের উপরে বসে গ্রুপ স্টাডি করছে, কেউ গল্প করছে। এর মাঝখানে আমরাও বসে আবার কয়েকজন মিলে গল্প করতেছিলাম। এই যে আমি আর রাইসা সেম ব্যাচ ছিলাম, আর এই দুজন আমাদের সিনিয়র, একবার সিনিয়র আপু ছিল, তাদের সাথে গল্প করতেছিলাম। তাদের সাথে আমাদের আগেই পরিচয় ছিল। তারপর মিলে কিছুক্ষণ এই জায়গায় বসে আড্ডা দিয়ে দেন আমরা ওই দিকটায় চলে গেলাম কলেজের। গিয়ে ওই জায়গায় বসে কিছু ভিডিওস করলাম। আসলে এই জায়গায় খুব সুন্দর লোকেশন ছিল, রোদের ভিতরে খুব সুন্দর ভিডিওস আসছিল, ছবি আসছিল। দেন আমাদের কলেজে অনেক উঁচু উঁচু করে পাহাড়ের মতো রাখা মাটি ছিল, সেইগুলোর উপরে উঠে আসলে পিকচার্স তোলার জন্য কত কষ্ট করে উপরে উঠেছি। আবার এই তো নামলাম। দেন সকালবেলা কিছু খেয়ে আসিনি, তাই ভাবলাম কিছু খাওয়া দাওয়া করি। দেন আমি ফুচকা নিয়ে নিলাম আর রাইসা বেলপুরি নিল। এই জায়গায় ও বলতেছিল যে ওই মরিচটা খেতে পারবে, তো আমি ওর সাথে চ্যালেঞ্জ নিচ্ছিলাম যে তুই যদি এই মরিচটা খেতে পারো তাহলে তুই যা চাবি আমি তাই তোকে দিব। দেন ও বলছিল যে আমাকে 2000 টাকা দেওয়া লাগবে। তো মামাও বলছিল যে আচ্ছা আমিও আপনাকে দিব, আপনি পারলে এটা খেয়ে দেখান। দেন বললো না বাবা, 2000 টাকার জন্য আমি আমার জীবন শেষ করতে পারবো না। যাই হোক, এই তো সবাই মিলে একটু হাসি মজা করলাম। দেন আমরা গিয়ে বসে পড়লাম আর মামা আমাদের জন্য ভেলপুরি বানাচ্ছে। দেন বসে ওয়েট করতেছি কখন আমাদের ফুচকার ভেলপুরি আসবে। খুব ক্ষুধা লাগছিল ঘুরতে ঘুরতে। তারপরে এই তো আমার ফুচকা চলে আসছে আর রাইসা ওর ভেলপুরি আনতে গেল। দেন এই তো দুজন মিলে ফুচকা আর ভেলপুরি খেয়ে নিলাম। সকাল সকাল আর কিছু খাইনি, তারপরে সেই ফুচকা খাচ্ছি। দেন এতে তো আমার পেট কখনোই ভরবে না। তারপরে ভাবলাম একটা ঝালমুড়ি নিয়ে নেই, তাহলে যদি একটু পেট ভরে। দেন আমি আরও একটা ঝালমুড়ি নিয়ে নিলাম। আর রাইসা একটু ওই সাইডে গেছিলো, ওর জন্য আমি ওয়েট করতেছিলাম আর ঝালমুড়ি খাচ্ছিলাম। তারপরে ও আসলে আমরা দুজন মিলে আবার মেলার ভিতর দিকটায় গেলাম। এই দিকটায় ছিল হারিকেন, তারপরে ছিল অনেক পুরনো ঐতিহ্য ছিল, এটা পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের ছিল। তারপরে এই দিকটায় আবার আপুরো ফুচকা বিক্রি করছিল। আসলে এরা আমাদের সিনিয়র ছিল। দেন তারা আরও তাদের হাতে বানানো সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে উঠেছিল। এই জায়গায় খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল হাতে বানানো। এই তো উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টের বড় সিনিয়র আপুরা এই জায়গায় নিয়ে উঠেছিল নাড়ু, তারপর বিভিন্ন ধরনের গাছ। এই সাইডে অন্য সিনিয়র আপুরা তাদের ডিপার্টমেন্ট সাজানোর জন্য সুন্দরভাবে আঁকাআঁকি করছিল। দেন এই সাইডে আবার মৃত্তিকা বিজ্ঞানের আপুরা এই তো এই জায়গায় মাটি নিয়েছিল 3 ধরনের, যেহেতু মৃত্তিকা বিজ্ঞান সেহেতু মাটি তো আনবে। আর এই জায়গায় ছিল ম্যাথ ডিপার্টমেন্টের সিনিয়ররা। দেন এই জায়গায় কেউ গল্পের বই এনেছিল অনেকগুলা। দেন খাবার আইটেম ছিল। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু চিত্র ছিল এই জায়গায়। দেন কেউ কেউ খেজুরের রস নিয়ে উঠেছিল, মোয়া হাতে বানানো। তারপরে এই জায়গায় ছিল গল্পের বই, অনেকগুলো রকমের গল্পের বই ছিল। দেন আমি একটা গল্পের বই নিয়ে দেখছিলাম। গল্পের বইটার নাম ছিল সুখী মানুষের গল্প, তো সেটা দেখছিলাম। দেন
দেন দেখা হয়ে গেলে তারপরে চলে গেলাম এই সাইডে। আবার স্কাউটেরই ছিল পোশাক পরা তারা। দেন এই জায়গায় ইসলামিক স্টাডির এই ডিপার্টমেন্টটা ছিল, মেবি তাদের স্টল ছিল, যাই হোক। দেন এই সাইডে পিঠা নিয়ে উঠেছিল, এইটা আমাদের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের ছিল। যেহেতু আমাদের ডিপার্টমেন্ট, আর আমাদের ডিপার্টমেন্টের পিঠা যদি আমরাই না খাই তাহলে অন্যরা কিভাবে খাবে, তো ফার্স্ট টাইম তাই আমি একটু ট্রাই করলাম। দেন আমি এই জায়গায় একটা পাকন পিঠা নিয়ে নিলাম, এই তো তারপরে সেটাকে খেয়ে নিচ্ছি। মোটামুটি ভালোই ছিল টেস্ট, যেহেতু তাদের নিজেদের হাতে বানানো। এই তো দেন খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওই সাইডে ইংলিশ ডিপার্টমেন্টের একটা ভাইয়া ডিম মশলা ডিম মশলা ডিম মশলা ডিম মশলা দেখে যান, আপনি দেখে যান ডিম মশলা কি দিয়ে বানাইতেছি। আয় হায় উগান্ডা থেকে আগত টক শশা আছে, তার লগে মক মক আইসা খালি খায়ালাম। ডিম মশলা ডিম মশলা ডিম মশলা গাজরের হালুয়া দুধ মিশিয়ে বিস্কুট পিঠা এইভাবে সুন্দর করে ডেকে ডেকে তারপরে ডিম বিক্রি করতেছিল। দেন এই তো তাই ভাবলাম আমরাও এই জায়গা থেকে একটা ডিম খেয়ে নিই। তারপরে এই তো ভাইরাল ডিম মাখাটা খেয়ে নিলাম। সে খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিল আর গল্প করছিল আর তার সাথে বানিয়ে দিচ্ছিল। খুব ইন্টারেস্টিং লেগেছিল তার কথাগুলো। একটা ডিম মশলা বানাইতে মোটামুটিভাবে 5 মিনিটের মতো সময় নিয়েছিল। সে অধিকাংশ সময় গল্পই করছিল, মানে খুব ভালোভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিল আর বানাচ্ছিল। যাই হোক এই তো তারপরে বানানো শেষ করে আমরা নিয়ে নিলাম। দেন এই সাইডে সব স্যাররা বসলো, দেন বসে কিছু বক্তৃতা দিচ্ছিল। তারপরে সবগুলো দেখা শেষ করে তারপরে এই তো আমরা বাসায় চলে গেলাম। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।